বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লর্ডসের নামটা যেন এক আলাদা আবেগ, এক অন্যরকম অনুভূতি। ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডের এই মাঠে খেলতে নামা মানেই গর্ব, আর সেখানে কোনো অর্জন মানেই তা ইতিহাস হয়ে যায়। আর সেই ইতিহাসে নাম লিখিয়েছেন তিনজন বাংলাদেশি ভিন্ন ভিন্ন ভূমিকায়। প্রথমে আসা যাক পেসার শাহাদাত হোসেনের কথায়। 2010 সালের লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে 103 রানে 5 উইকেট তুলে নেন তিনি। এটাই ছিল লর্ডসে কোনো বাংলাদেশি বোলারের প্রথম ফাইফার। সেই দিনে শাহাদাতের আগুন ছড়ানো স্পেল ইংলিশ ব্যাটারদের বিপাকে ফেলে দিয়েছিল বারবার। ওই মুহূর্তটি আজও বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের গর্বের জায়গা। এর পরের নাম দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শাহাদাতের সেই টেস্টেই তামিম ব্যাট হাতে করেন 103 রান, এক দুর্দান্ত ইনিংস। ইংল্যান্ডের বোলিং লাইন আপের সামনে দাঁড়িয়ে যে দৃঢ়তা ও আক্রমণাত্মক মেজাজে তামিম খেলেছিলেন তা ছিল একেবারে চোখ ধাঁধানো। লর্ডসের সেঞ্চুরির তালিকায় নিজের নাম লিখিয়ে তিনি হয়ে যান প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি লর্ডসের অনার্স বোর্ডে জায়গা করে নেন। তৃতীয় অর্জনটা একদম নতুন। 2024 সালে শরফতুল্লাহ ইবনে সৈকত নাম লেখান আরেক ইতিহাসে। তিনি হয়ে ওঠেন প্রথম বাংলাদেশি আম্পায়ার যিনি মাঠে দাঁড়ান লর্ডসের টেস্টে। আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়ার পর সৈকতের এই নিয়োগ ছিল শুধু তার জন্য নয়, পুরো বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বিশাল সম্মান। একজন বল হাতে, একজন ব্যাট হাতে, আর একজন আম্পায়ারের দায়িত্বে। তিনজনই নিজেদের সেরা পারফরমেন্সের ছাপ রেখেছেন ক্রিকেটের এই পবিত্র ভেন্যুতে। এই অর্জনগুলো শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং গোটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গৌরবময় অধ্যায়। লর্ডস এখন আর শুধুই বিদেশের কোনো স্টেডিয়াম নয়, বরং লাল সবুজের স্বপ্ন পূরণের এক মঞ্চ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।